নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কর্কট রাশির মাসিক রাশিফল ডিসেম্বর 2025। ডিসেম্বর মাস কর্কটের জন্য কেমন যাবে প্রথমেই বলবো। আমি তো বলবো ভালোই যাবে, কিন্তু ভালো যাওয়ার জন্য যে ব্যাখ্যা বা কারণগুলো আছে সেটা আমি আজকে বলবো। সেটাই আমার বিষয় বলা, যে কেন ভালো হবে। শুধু ভালো হবে বললেই তো হবে না, ব্যাখ্যা দিতে হবে, কারণ বলতে হবে, এবং তবেই তো মনে হবে যে না ঠিক কথা, হ্যাঁ ভালো হবে। এবার তো যাই হোক, এটা আমি এবার বলতে শুরু করব কেন ভালো হবে। এই যে এখন আমাদের যে লগ্নপতি চন্দ্রদেব তো উনি তো অস্থির, তার জন্য আমাদের মন অস্থির, এইটাই তো বলেছি। ওনাকে নিয়ে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। উনি যা করেন, ওনার কাজ উনি করে যান। এবারে লং টার্মের যে ফল, তিনি হয়তো একটু শর্ট টার্মে কিছু করে দিলেন। দেবগুরুর সঙ্গে আছেন, ভালো, সেদিনটা গেল। শনির সঙ্গে আছেন, অশান্তি হলো। এইবারে অশান্তি ভালো, এই দুটোকে ব্যালেন্স করে যদি যারা চলতে পারবে তাদের ভালো হবে। আর এটা ব্যালেন্স না করতে পারলে খারাপটাই বেশি হবে, এটা মনে রেখে এবারে আমি শুরু করছি আমাদের আজকের রাশিফল। আমাদের লগ্নভাবে দেবগুরু থাকবেন কিছুদিনের জন্য বক্রি হয়ে, তারপরে আবার চলে যাবেন দ্বাদশভাবে। আমি দেবগুরু দিয়ে শুরু করছি, কারণ লগ্ন ভাব দিয়ে শুরু করছি। দেবগুরু 12 নম্বর ঘরে মিথুন রাশিতে চলে যাবেন বক্রি অবস্থায় কিছুদিন পরেই। তারপরে এই যে এখানে গেল, তাহলে লগ্ন ভাবটা এখন আমাদের 1 থেকে 10 তারিখ পর্যন্ত তেমন কোনো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে। সব কিছু কাজ ঠিকঠাক চলে যাবে 10 থেকে 15 তারিখ পর্যন্ত। 15 ডিসেম্বর নো প্রবলেম, একদম সমস্ত দিক থেকে ভালো ফল আমরা পাবোই। তারপরে যখন তিনি ওদিকে 12 নম্বর ঘরে যাবেন, তখন একটু ঝামেলা হতে পারে। কীরকম? ওই কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, হসপিটাল, এইগুলো কারো কারো ভাগ্যে আছে, কোর্টে যেতে হবে। আবার বলছি, এটা কোনো ভয়ের কারণ নেই। অনেকে জমি কেনার জন্য কোর্টে যায় এই মাসে। কিন্তু কর্কটের অনেক মানুষদেরকে বলবো, কর্কট রাশি কর্কট লগ্ন মানুষদের জন্য বলবো, এই মাসে অনেকের জমি জায়গা কেনা, বাড়ি গাড়ি কেনার সুযোগ আছে, এবং তারা যাবে বা কিনবে, কোর্টে যাবে তার জন্য। তাই ভয়ের কোনো কারণ নেই, কোর্ট মানে সবসময় খারাপ জিনিস নয়, ঠিক আছে। বেশ, আচ্ছা, এরপর যেটা বলবো যে আমাদের দেবগুরু 12 নম্বর ঘরে থেকে খরচটা নিয়ন্ত্রণে রাখবে। তো যে কোনো বিপদ যদি এই সমস্ত থেকে বিপদ আসেও, এই সমস্ত জায়গা থেকে, তাহলে বিপদ থেকে উদ্ধার পাবো। আবার বিদেশি বিনিয়োগে ভালো ফল পাবো। তাহলে বিদেশি বিনিয়োগ, আবার বিদেশি মুদ্রায় বিনিয়োগ, মানে আবার হচ্ছে যে ওই শেয়ার, লটারি, টিকিট বা এই সমস্ত ক্ষেত্রে আমরা হঠাৎ করে টাকা পাবো, এবং হঠাৎ করে আমরা কিছু প্রাপ্তি হবে আমাদের। আর একটা কথা হলো 12 নম্বরে থেকে, 12 নম্বর ঘর মানে মিথুন রাশি, ওইখানে থেকে দেবগুরু তার 7ম দৃষ্টি রাখবেন আমাদের 6ষ্ঠ ভাবে, মানে ধনু রাশিতে, যেটা আমাদের 6ষ্ঠ ভাব। সেই ধনু রাশিতে 6ষ্ঠ ভাবে দেবগুরু দৃষ্টি থাকবে, মানে ঋণ শোধ করতে পারবো, আমাদের ধার দেনা শোধ হবে, আমরা ঋণ মুক্ত হব। শত্রুরা কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। শত্রুদের নিয়ে কোনো চিন্তার কারণে, শত্রুরা কিন্তু কিলবিল করবে, কিন্তু এইবার এই মাসে তারা কিছু করতে পারবে না। এই মাসটা তোমাদের মাস, আমি আবার বলছি, লিখে নাও, এই মাসটা কাদের? কর্কট রাশি কর্কট লগ্নদের জন্য। এই মাসটা অ্যাচিভ করার মাস, এই মাসটা বহুদিনের স্বপ্ন পূরণ করার মাস। তাহলে এই মাসটা ভালো মাস, পজিটিভ রেজাল্ট আনার মাস। শুধুমাত্র কর্কটের জন্য নয়, এই মাসটা বিশেষ কয়েকটি রাশি আছে, যেমন বৃশ্চিক, ধনু, কর্কট, কন্যা, তারপরে সিংহ, এই সমস্ত কয়েকটা রাশির জন্য বেশ ভালো ফল আসবে, ভালো ফল আনবে। আমার ভিডিও যারা দেখছো, যারা বৃশ্চিক কর্কট রাশি বা কর্কট লগ্ন, তারা যদি দেখো তো ভালোই। আবার যদি কর্কট রাশি হয়, যদি বৃশ্চিক লগ্ন হয়, কর্কট রাশি ধনু লগ্ন, কর্কট রাশি সিংহ লগ্ন, তো কর্কট রাশি কন্যা লগ্ন, তো এরকম এদের জন্য কিন্তু আবার বলছি ভালো ফল এই মাসে আসবে, মানে ডিসেম্বর মাসে আসবে। কোন কোন দিক থেকে ভালো ফল আসতে পারে? ওই যে বললাম, ঋণ শোধ হওয়া, শত্রু জয়ী হওয়া, তারপরে রোগমুক্ত হওয়া, শরীর স্বাস্থ্যে উন্নতি হওয়া, ধার দেনা শোধ করা, নতুন বাড়ি গাড়ি জমি জায়গা কেনা, তো রোগমুক্ত হওয়া, এই সমস্ত ব্যাপার এইগুলো এই মাসে হবে। আরেকটা কথা বলবো, যে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে, মানে চতুর্থ ভাবে, চতুর্থ ভাব কোনটা?
কর্কট, সিংহ, কন্যা, তুলা। তাহলে কোন নম্বর ঘরে গেলাম? 4 নম্বর ঘরে গেলাম। তাহলে তুলা রাশিটা হলো চতুর্থ ঘর বা চতুর্থ ভাব। তাহলে চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির মানে যে আমাদের ভাগ্যপতি, সেই ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। তাহলে সেই ক্ষেত্রে কি লাভ হবে? লাভ হবে এই যে বললাম, গৃহ লাভ, ভূমি লাভ, বাহন লাভ। তাহলে এগুলো হবে। আচ্ছা, এরপরে দেবগুরু পঞ্চম দৃষ্টি দিয়ে এই সমস্ত মানে যখন উন্নতি করবেন, তখন অনেকে যারা মনে করবে যে উন্নতি মানে সবার যে হবে তা তো নয়, অনেকে কিন্তু এটাও অনেকের যাদের যাদের হয়তো মনে হবে যে আমার হয়নি বাড়ি গাড়ি, এরা বললো সবার হয় নাকি? সবার যাদের হবার তাদের তো হবেই, ও কোনো চিন্তা নেই। যাদের বলবে হবে না, তাদেরকে কিন্তু যাতে আগামী দিনে হয় সেই অবস্থা দিকে ঠেলে নিয়ে চলে যাবে। কি বললাম? দেবগুরু বৃহস্পতি যাতে আগামী দিনে আমরা আগামী বছরে যেন বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে পারি, সেই অবস্থা তৈরি করে দেবেন এবং সেটা হবে। ঠিক আছে, তো এটা নিশ্চিত। আর একটা কথা বলে রাখি কর্কটের জন্য, যে আগামী বছরটা 2026, এটা তো ভালো একটা বছর যাবেই। সেই পুরো বছরটাই কিন্তু দেবগুরু লগ্নভাবে থাকবে উচ্চস্থ অবস্থায়, এবং ওই যে শুধু তাই নয়, আমাদের মানে উচ্চস্থ অবস্থায় থাকবে, এবং পুরো মাসটা কিন্তু পুরো বছরটা কিন্তু রবির বছর হবে। তো খুব ভাইটাল একটা বছর হবে। কীরকম জন্য? অর্থ সঞ্চয় করার জন্য, সম্পদ নির্মাণ করার জন্য, এবং নিজের জীবন ও ভাগ্যকে নির্মাণ করার জন্য। এবার যারা এখনো ঘুমিয়ে থাকবে তারা ঘুমিয়ে থাকো, নো প্রবলেম, কোনো ব্যাপার না। ঘুমানোটা খুব ভালো জিনিস স্বাস্থ্যের পক্ষে, তো তারা করতে পারো। বাকি যাদেরকে বলবো অনেক অনেক হয়েছে, তোমাদের হিসাব তোমরা এবার বুঝে নিতে পারবে, সেই সময় এসেছে। যারা হিসাব বুঝে নেবার ক্ষমতা রাখে তারা অবশ্যই বুঝে নিতে পারবে, এটুকু আমি বলতে পারি। এরপরে বলবো, বৃহস্পতি কথা হয়ে গেল, চন্দ্রের কথা বলেছি। আচ্ছা, এরপরে কেতু দ্বিতীয়ভাবে আছে। দ্বিতীয়ভাবে কেতু মানে হলো যে হঠাৎ করে কোনো একজন মানুষ বা কোনো একজন মানে কোনো একটা গোষ্ঠীর মানুষ আসবে, তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের জীবনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলে যাবে, এবং খুব কাছের লোকই, তোমরা বুঝতে পারবে না সেরকম লোক কেতু হয়ে এসে চলে যাবে। এটা চেতনা দিয়ে চলে যাবে। কেতু ভালো ফল এই মাসে দেবে। রাহু কি করবে? রাহু কিন্তু আমাদের সেই অষ্টমভাবে আছে। রাহুকে নিয়ে ভয় এতটা পাবার নেই এখন, কারণ রাহু আমাদের ভাগ্যবতী নক্ষত্রে আছে। রাহু হঠাৎ করে কিছু পাইয়ে দিয়ে চলে যাবে। রাহু এই মাসে হঠাৎ করে কোনো কিছু পাইয়ে দিয়ে চলে যাবে। যাদের জীবনে, যাদের জন্মছকে পজিটিভ রাহু আছে, তাদের জন্য বলবো যে পজিটিভ রাহু কিছু সম্পদ বা অর্থ হঠাৎ করে তোমাদেরকে ঢপ করে সামনে এসে হাজির করে দেবে, তারপরে রাহুর কাজ করে চলে যাবে। তো অনেকে ভাববে যে এসব অসম্ভব, এসব হতে পারে না। তো যাদের জন্য হয় না ভাই, তাদের জন্য হয়ে যাবে। অসম্ভব তো তা তো বটেই, আমাদের কাছে তো আম্বানির কাছে যে সম্পত্তি, সে তো অসম্ভবের মতনই একটা ব্যাপার, তাই না? ওইটাই ব্যাপার। সো এরকম এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই, যার হবার তার হবে এবং হতে বাধ্য। তাহলে এবার শনিকে নিয়ে বলবো। শনি যে আমাদের সব থেকে বড় শত্রু, সপ্তম ও অষ্টমপতি। আগের দিন শনির কথা আমি বারবার বলেছি, আর বলবো না বেশি, তোমাদের বললে আবার গায়ে ব্যথা হয়, তো ওসব বলে লাভ নেই। আচ্ছা, যেটা বলছি, শনি কি ফল দেবে? শনি এবারে এই মাসে, ডিসেম্বর মাসে ব্যবসা এবং দাম্পত্য সম্পর্ক মানে উন্নতি করবে, ব্যবসা উন্নতি করাবে। শনি এখন মার্গী হয়েছেন, তো ব্যবসাটাও একটু বাড়বে, উন্নতি হবে, এবং তার থেকে আয় বাড়বে। তৃতীয়ভাবে শনি দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি। তাও নতুন ব্যবসা ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বাড়বে, যোগাযোগ বাড়বে, যাতে ব্যবসা বাড়াতে পারি। অনেকের বিবাহ হয়ে যাবে, বিবাহের যোগাযোগ, নতুন বিবাহ হবে, এবং যাতে আগামী দিনে হয় সেই ব্যবস্থাটা শনি এবার করে দেবে। অষ্টমপতি নবমভাবে আছে, মানে হলো ভাগ্যে হঠাৎ উন্নতি হবে। আমি আবার বলছি, এতক্ষণ ধরে যেটা বলছিলাম, যে যারা এতদিন ধরে ঘষা মাজা করেছিলে পড়াশোনা করার ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তারা সবাই কিন্তু ঘষা মাজা করার ফলটা এবার শনি তোমাদেরকে হাতে ধরিয়ে দিয়ে চলে যাবে, পেয়ে যাবে। এবার বারবার বলে রাখছি, ডিসেম্বর মাসটা হবে আগামী দিনে বা আগামী বছরের মানে ভিত্তিপ্রস্তর। কোথায় ভিত্তিপ্রস্তরটা? পায়ের তলার মাটিটার কথা বলছি, অন্য কোথায় কথা বলছি না। ওই পায়ের তলার মাটি শক্ত করার বছর হবে আগামী বছরটা। আর সেই কাজটা কিন্তু এই মাস থেকে শুরু হবে, এটা অনেকের ক্ষেত্রে হবে। নতুন কর্মলাভ, দশমপতি মঙ্গলদেব আমাদের পঞ্চমভাবে থাকছে, নতুন কর্মলাভ,
পঞ্চম ভাবে থাকবে, আবার ষষ্ঠ ভাবেও থাকবে এই মাসে, পুরো মাস জুড়ে। আবার মঙ্গলদেব যখন ষষ্ঠ ভাবে অর্থাৎ ধনু রাশিতে থাকবে, ধনুতে মানে যখন তিনি মানে ধনুতে অবস্থান করবেন, তখন তার ঠিক সপ্তম ভাবে 12 নম্বর ঘরে দেবগুরু থাকবেন। তাহলে বৃহস্পতি ও মঙ্গলের মধ্যে সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে। এর ফলে নতুন কর্মলাভ, কর্মসূত্রে তীর্থ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে মানে আমি বলবো যে কোথাও কিছু লাভ হবে, হঠাৎ করে কিছু লাভ হয়ে যাবে, আয় হবে। আবার বলছি, মঙ্গল যে আমাদের দশমপতি, তিনি আমাদের পঞ্চমপতিও। তো পঞ্চমপতি মানে হলো আমার যে পরিকল্পনা, আমার যে ট্যালেন্ট, আমার যে বুদ্ধিমত্তা, আমার যে পড়াশোনা, সেই সমস্ত কিন্তু কাজে লাগবে ওই বিদেশ যাওয়ার ক্ষেত্রে, বা ওখান থেকে অর্থ নির্মাণ করার ক্ষেত্রে, বা বাইরে যাওয়ার ক্ষেত্রে, ওখানে গিয়ে কিছু করার জন্য। তো প্রতিভা বা যা কিছু পরিকল্পনা, সেগুলো কিন্তু এই মাসেই এবার সম্পূর্ণ হবে, সফল হবে, একদম ডেফিনেটলি হবে। বলেছি না, যে যেমন ঘষা মাজা করেছো, সেই ঘষা মাজা করার রিপোর্টটা, এবার রিপোর্ট কার্ডটা শনি এবার এই মাসে ধরিয়ে দিয়ে চলে যাবে। মাসের শেষে কেমন হলো না হলো, আজকের এই ভিডিও দেখে আমাকে কমেন্ট করবে যে কি হলো না হলো, কতটা। যেগুলো বলছি তার 90% মিলবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। একেবারে দেখে নেবে, হাতে নাতে ফল পাবে। আচ্ছা, আমাদের যে চাপের বিষয় এইবারে যেটা থাকবে, সেটা হলো শনি রাহুকে নিয়ে নয়। এই মাসে যে চাপ দেবে আমাদের, সেটা হলো বুধ আর একটু শুক্র। এই দুজন আমাদের শত্রু। বুধ দ্বাদশপতি আর তৃতীয়পতি। এই তৃতীয়পতি মানে হলো ভাই বোন আর আত্মীয় স্বজন, এদের জন্য আমাদের অনেক টাকা খরচা হয়। এরা আমাদেরকে মাথায় হাত বুলিয়ে নিয়ে চলে যায়, অনেক টাকা নিয়ে যায়, সারা জীবন নিয়ে যাবে। তাই সাবধান, এদের থেকে সাবধান। তোমাদের কোনো উন্নতি এদের দ্বারা হবে না। তোমাদেরকে বলেছি না যে তোমরা যত একা থাকবে তত জীবনে উন্নতি করবে। একা মানে কি? মন থেকে একা। হরি বল। এর মানেটা বুঝতে হবে। এর মানেটা বোঝে কর্কটের রাশি এবং বৃশ্চিক লগ্ন যারা আছো, যারা আমার ভিডিও দেখেছো, বৃশ্চিক রাশির ভিডিও যারা দেখেছো তারা বুঝবে। আর কর্কটের জন্য আগে বলেছি, তারা তো জানি না কজন দেখেছে বা ঠিক মানেটা কতটা বুঝেছে। আমি বারবার বলেছি, বারবার আবার বলতে হয় বলে বলি না। যদি মনে হয় যে বলার বা জানার প্রয়োজন আছে, আগামী দিনে বার্ষিক রাশি ফলের ভিডিও দেব, তখন ডিটেলসে বলবো, দেখে নেবে। আমি আবার বলছি, কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু রাশি লগ্ন আছে, যাদের একা থাকলে, তারা যত একা থাকবে তারা জীবনে তত এগিয়ে যাবে, উন্নতি করবে। কি কি রাশি? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, ধনু রাশি। এরা যত জীবনে একা থাকবে তত এগিয়ে যাবে। একা থাকা মানে এরকম নয় যে আত্মকেন্দ্রিক হবে, স্বার্থপর হবে, এরকম নয়। ষষ্ঠভাবে রবি, শুক্র, মঙ্গল, বুধ, এই 4টে গ্রহ এই মাসে জড়ো হবে, ঠিক 15 ডিসেম্বরের পর থেকে। তো এই 4টে গ্রহ যখন ষষ্ঠভাবে আসবে, ষষ্ঠ ভাবটা কিন্তু উইক হবে, দুর্বল হবে। মানে হলো যে কিছু কারো ঋণ বাড়তে পারে, অর্থ খরচ হতে পারে, তো তারপরে কিছু ব্যবসা বা অন্য আয়ের দিক থেকে একটু আয় কমতে পারে, এরকম কিছু হবে। তো শুক্র, যেহেতু রবি শুক্র একসঙ্গে থাকবে, শুক্র দুর্বল হবে, আয় কমবে। এইটা ছাড়া তেমন কোনো চাপ নেই। তবুও বলছি যে যেহেতু আমাদের ষষ্ঠভাবে দেবগুরু দৃষ্টি থাকবে, তো আয় কম হলেও আমরা বেশ চলতে পারবো। মানে আয় কম হবে তো চিন্তা নেই, পরে আবার মেকআপ হবে। তো তারপরে ঋণ হলেও মানে কোনো ক্ষতি নেই, সেটা পজিটিভ সেভাবে ঋণ হবে। অর্থাৎ আমি বলেছি যে অনেকের ল্যান্ড কেনার আছে, গাড়ি বাড়ি কেনার আছে, তো এগুলো একটা পজিটিভ ব্যয়। তো এই ক্ষেত্রে ব্যয় হবে, ভালো একটা পজিটিভ ব্যয়, তো এর চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তারপরে এবারে বুধকে আমি যেটা বলেছিলাম একটু আগে, যে বুধ আর শুক্র চাপে এরাই ফেলবে। মানে ওই যে শুক্র আয়পতি, একাদশপতি, তো আয় কম দেবে আর আয় সমস্যা দেবে। গৃহে অশান্তি, এবং মানে হলো যে অশান্তি মানে কীরকম, মানসিক চাপ বাড়বে, এবং হলো যে সে আমরা কি করব, থাকতে পারবো না ঘরে সহজভাবে, চাপ নিয়ে থাকতে হবে, এটা একটা সমস্যা। আবার বুধ হচ্ছে 3rd হাউস আর 12-এর মালিক। তাহলে বুধকে নিয়ে আমরা কিছু এইটাই সমস্যা থাকবে যে খরচ বাড়বে, আয় বৃদ্ধি হবে না এই মাসে, যেমন চাপে থাকবে, আয়টা কম, খরচ বৃদ্ধি। তাহলে কি হলো, চাপটা এখানেই বাড়বে। আর এই চাপটা সাহায্য করতে শুক্র আর বুধ একসঙ্গে থেকে।
তাহলে এই মাসে চ্যালেঞ্জ হলো এইটুকু। বাকি আবার বলছি, বাকি আর কোনো চ্যালেঞ্জ এই মাসে আমাদের নেই। কেন? আমরা যে বললাম জমি লাভ করব, গৃহ লাভ করব, গাড়িও লাভ করব, এগুলো আমরা লাভ করব। এবং আবার বলছি, যেহেতু আমাদের সপ্তমপতি শনি নবমে আছে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, ব্যবসার জন্য ইনভেস্ট করব, সেখানে রিটার্ন পাবো, ব্যবসা ভালো হবে। দশমপতি মঙ্গলদেব থাকবে ষষ্ঠভাবে, কর্মে চাপ পড়বে, নতুন কর্ম লাভ হবে, কর্মে দায়িত্ব বাড়বে। এবার দায়িত্বটা বাড়বে ঠিকই, দায়িত্ব পালন করতে পারলে কর্মে আগামী দিনে উন্নতিও আমরা দেখতে পাবো। তাহলে কর্মজগতে চাপ পড়বে নিশ্চিত। এটা কর্ম থেকে আয় হবে কি না সেটা ডিসাইড করবে আমাদের মঙ্গল আর শুক্র, এদের মধ্যে জন্মছকে কতটা সম্পর্ক ভালো আছে সেটা। কি হলো, কেন একাদশপতি শুক্র আর কর্মপতি মঙ্গল একসঙ্গে থাকবে ষষ্ঠভাবে। আমি দায়িত্ব পেলাম কর্মজগতে, নতুন কর্ম এলো, সেটাকে আমি কতটা ভালোভাবে ব্যবহার করতে পারবো সেটার উপরে, বা সেটা মানে কর্মটা করে কতটা আয় করতে পারবো সেটা ঠিক করবে আমাদের জন্মছকে মঙ্গল শুক্রের অবস্থান। ঠিক আছে, তাহলে দুটোই হবে, চাপ বাড়বে, আয়ও বাড়বে। আয় মনের মতো না হলেও একটু হলেও বাড়বে, এবং সেই আয়টা সব থেকে বড় সমস্যা হলো আয় বাড়লেও ব্যয় বাড়বে। বুধ আছে না সঙ্গে, এইটা সমস্যা। আচ্ছা, তারপরে কি বলবো, সন্তানকে নিয়ে বলো, পঞ্চমপতি সন্তান ভাবটা অনেকটা এই মাসে শুভ। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু মাসের শেষের দিকে সাবধান থাকাই ভালো, এছাড়া আর কোনো ব্যাপার নেই। প্রেম হবে, উচ্চশিক্ষায় একটু বাধা আছে, কিন্তু উচ্চশিক্ষায় বাধা এলেও আমরা বাধাটাকে জয় করতে পারবো, এবং এটা সাময়িক বাধা বলে আমি মনে করি। উচ্চশিক্ষা একটা লেংদি প্রসেস, সেখানে দিন 10 যদি বাধা আসেও তো সেটা কোনো বাধা নয়, এটা আমি মনে করি। তো এইরকমই সমস্যা, কারণ ষষ্ঠভাবে অনেক দিন পর্যন্ত কিন্তু রবি শুক্র থাকবে না, তাই এই বাধাটাকে কোনো বাধা মনে করলে চলবে না, এটাই বলছি। আচ্ছা, তাহলে শিক্ষায় মোটামুটি ভালো ফল, সন্তানের জায়গাটাও বেশ মোটামুটি, কারণ সন্তানের জায়গায় মঙ্গল দেখে, মঙ্গল কিন্তু শুক্রের জন্য চাপে থাকবে, বুধের জন্য চাপে থাকবে। এইগুলোকে ভালো ফল যে এই মাসে খুব ভালো পাবো এইটাই বলা যাবে না, ওই শেষের দিকটা, মাসের শেষের দিকটা খুব একটা ভালো না। এই যে বললাম কর্মে চাপ পড়বে, একটু যত্ন অবশ্যই নিতে হবে শরীরের দিকে। বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি সপ্তম দৃষ্টি, মানে আমি বলবো যে এই মাসে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের মানুষদের বলবো যে এই মাসে যত বাধাই আসুক না কেন, বাধা বা সমস্যা অতিক্রম আমরা করতে পারবো, লক্ষ্যে পূরণ মানে পৌঁছাতে পারবো, লক্ষ্য পূরণ বা ইচ্ছা পূরণ করতে পারবো। একটাই কারণ, বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে উপরে পড়বে, 4টে গ্রহকে দেখবে। আর শনি রাহু আমাদের এখন এগেনস্টে কাজ করতে খুব একটা পারবে না, কারণ শনি রাহু আমাদের ভাগ্যবতী নক্ষত্রে আছে, তারা আমাদের এগিয়ে দেবে, খুব মানে আটকাবে না, কষ্ট দেবে না, সমস্যায় ফেলবে না। কেতু কথা বলেছি, কেতু হঠাৎ করে এসে সাহায্য করে চলে যাবে, আমাদের দ্বিতীয়ভাবে থাকা কেতু কোনো আত্মীয় স্বজন রূপে, কোনো বন্ধু বান্ধব রূপে, কোনো দূরের সম্পর্ক বা কোনো দূরের আত্মীয় রূপে কেতু সাহায্য করে চলে যাবে, খুব সাময়িক কালের জন্য সাহায্য করে চলে যাবে কেতু। আচ্ছা, তাহলে কে বাদ রইল? ওই বাদ রইল চন্দ্র। ওই প্রথমে বলেছি, ওকে নিয়ে চিন্তা নেই, যখন শনির সঙ্গে থাকবে অশান্তি দেবে, গুরুর সঙ্গে থাকবে তখন ভালো ফল দেবে। ওই অশান্তি আর শান্তির মধ্যে ব্যালেন্স করতে পারলেই আমরা এগোতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও হবে সাপ্তাহিক রাশিফল, তারপরে বার্ষিক রাশিফল কর্কটের। অবশ্যই চোখ রাখবে।